হাসপাতালের সেই ছোট্ট কেবিনে দিন ধীরে ধীরে কেটে যাচ্ছিল। ডাক্তারদের চিকিৎসায় সেই মানুষটা একটু একটু করে সুস্থ হতে শুরু করেছিল। তার শরীর আগের চেয়ে অনেক ভালো লাগছিল, কিন্তু তার চোখে এখনো অনেক কষ্টের ছাপ ছিল। যুবকের নিয়মিত দেখা করা। যুবকটি প্রতিদিন হাসপাতালে এসে তার খোঁজ নিত। সে কখনো ফল নিয়ে আসতো, কখনো খাবার। লোকটা অবাক হয়ে বলতো, তুমি প্রতিদিন আমার জন্য আসো কেন? যুবকটা হাসতো। সে বলতো, কারণ আপনি এখন আমার দায়িত্ব। স্মৃতি ফিরে আসা। একদিন ডাক্তাররা লক্ষ্য করলেন লোকটা ধীরে ধীরে অনেক কিছু মনে করতে পারছে। তার স্মৃতির কিছু অংশ ফিরে আসছিল। ডাক্তার তাকে কিছু প্রশ্ন করলেন, আপনার নাম কি? লোকটা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, আমার নাম রফিক। আরও তথ্য। ডাক্তার আবার জিজ্ঞেস করলেন, আপনি কি কাজ করতেন? লোকটা চোখ বন্ধ করল। মনে হচ্ছিল সে পুরনো স্মৃতির ভেতরে ফিরে যাচ্ছে। কিছুক্ষণ পরে সে বলল, আমি একজন শিক্ষক ছিলাম। একজন ভেঙে পড়া মানুষের জীবনে আবার আলো ফিরতে শুরু করেছিল, কিন্তু সামনে এখনো অনেক পথ বাকি। সে কি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে? সে কি আবার সম্মানের সাথে সমাজে দাঁড়াতে পারবে? এই অবিশ্বাস্য পরিবর্তনের গল্প জানব পরবর্তী অংশে। ডাক্তারদের যত্ন আর ওষুধে সেই মানুষটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলো। তার শরীর আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে উঠছিল। সবচেয়ে বড় কথা, তার চোখে আবার জীবনের আশা ফিরে এসেছে। নতুন জীবন ভাবল। একদিন বিকেলে যুবকটি তাকে দেখতে এলো। লোকটা তখন জানালার পাশে বসেছিল। সে বাইরে তাকিয়ে বলল, অনেকদিন পরে পৃথিবীটাকে আবার সুন্দর লাগছে। কৃতজ্ঞতা। লোকটা যুবকের দিকে তাকিয়ে বলল, তুমি আমার জন্য যা করেছো তা আমি কোনো দিন ভুলতে পারবো না। যুবকটা মৃদু হাসল। সে বলল, চাচা, আমি শুধু আমার মানবিক দায়িত্ব পালন করেছি। নতুন সিদ্ধান্ত। লোকটা কখন ধীরে ধীরে বলল, আমি আবার নতুন করে জীবন শুরু করতে চাই। যুবকটা বলল, আপনি অবশ্যই পারবেন। স্ক্রিপ্ট পার্ট ৮। সমাজে ফিরে আসা। কিছুদিন পরে ডাক্তাররা বললেন, এখন তিনি হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন। এই খবর শুনে তিনি খুব আবেগপ্রবণ হয়ে পড়লেন, কারণ অনেক বছর পরে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ পেলেন। নতুন পোশাক। যুবকটি আবার তার জন্য নতুন কাপড় নিয়ে এলো। সে পরিষ্কার জামা পরে যখন হাসপাতাল থেকে বের হলো, তখন তাকে এখনো বেঁচে আছে মানবিকতার উপর। তাই মনে রাখবেন, একটা ছোট্ট সাহায্য কারো পুরো জীবন বদলে দিতে পারে। কখনো কখনো মানুষের জীবনকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সব আশা শেষ হয়ে যায়। ঠিক তেমনই একসময় এই মানুষটিও সব কিছু হারিয়ে ফেলেছিল। পরিবার, সম্মান, ঘর সব হারিয়ে সে রাস্তায় এসে পড়েছিল। মানুষ তাকে পাগল বলতো, কেউ তার কাছে আসতে চাইতো না। ভাগ্যের মোড়। কিন্তু একদিন একজন অচেনা যুবক তার পাশে দাঁড়ালো।
সে তাকে খাবার দিল, পরিষ্কার করল, হাসপাতালে নিয়ে গেল, আর ধীরে ধীরে তার জীবনের অন্ধকারে একটা আলো জ্বালিয়ে দিল, নতুন জীবন। আজ সেই মানুষটা আবার সমাজে সম্মানের সাথে বেঁচে আছে। সে আবার মানুষের মাঝে ফিরে এসেছে। সে আবার ছাত্রদের পড়াচ্ছে, নতুন প্রজন্মকে শিক্ষা দিচ্ছে। আবেগ ঘন মুহূর্ত। একদিন সেই মানুষটা যুবকের কাছে এসে বলল, তুমি যদি সেদিন আমাকে সাহায্য না করতে, তাহলে হয়তো আজ আমি বেঁচে থাকতাম না। যুবকটা শান্তভাবে বলল, চাচা, আমি শুধু একজন মানুষ হিসাবে আমার দায়িত্ব পালন করেছি। জীবনের শিক্ষা। এই পৃথিবীতে আমরা অনেক সময় ব্যস্ত হয়ে পড়ি নিজের জীবন নিয়ে, কিন্তু